আসসালামু আলাইকুম, রুকসানাস হ্যান্ডিক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সুন্দর হিজাবটি তৈরি করেছি। আমি কিন্তু হিজাবের মাথার দিকে সুন্দর করে কুচি, কুচি করে ডিজাইন করে দিয়েছি। আর আমি হিজাবের নিচের দিকটাতেও সুন্দর করে কুচি, কুচি করে দিয়েছি। ওটাও কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়েছে। তো আমি এখানে যে কাপড়টি নিয়েছি সেটা ২ দিকে ডিজাইন করা ছিল। তো আমি এখন একদিকে ডিজাইনটা কেটে ফেলতেছি। তো আমি কেটে ওটাকে আবার নিচের দিকে নিচের দিকে কুচি, কুচি করে লাগিয়ে নিব। এখানে আমি একটুখানি ডিজাইন রেখে বাকি ডিজাইনটা কাটছি। এটা খেয়াল করলে একটু বুঝতে পারবেন। তো আমি এখন হিজাবটা কাটিং করে নিচ্ছি। এখানে আমি হিজাবটা কাটিং করার জন্য ভাঁজ করে নিয়েছি। আমাদের এখানে টোটাল লম্বা আছে ২৪ ইঞ্চি। আমরা এখানে ২৪ ইঞ্চিতে কিন্তু দাগ কেটে নিব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ২৪ ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। কিন্তু আমাদের হিজাবের লম্বা প্রয়োজন হচ্ছে আমাদের ৩০ ইঞ্চি। তো আমরা বাকিটুকু কুচি করে ওই যে কুচির যে কাপড়টা দিব ওইটার মধ্যে হচ্ছে বাকি যতটুকু লম্বা লাগবে ততটুকু নিয়ে আমরা কুচিটা দিব। এবার আমরা ২৪ ইঞ্চিতে কেটে নিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখবেন হিজাবের পেছন দিকটা একটুখানি বড় রাখবেন সামনের দিক থেকে। যেমন ধরুন সামনের দিক যদি আপনার ২৪ হয় তাহলে পেছনের দিক আপনি ২৫ নিবেন বা ২৫.৫ বা ২৬ও নিতে পারেন। কিন্তু আবার যদি সমান দেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিজাবের উপরের অংশটি কাটিং করা হয়ে গেছে। এবার আমরা কুচির অংশটি কাটিং করে নিব। তো কুচির অংশটি কাটিং করার জন্য আমরা এটাকে প্রথমে ভাঁজ করে নিচ্ছি কাপড়টাকে। এরপর আমরা কিভাবে কুচি দিব সেটা আপনারা দেখতেছি যে কতটুকু কাপড় লাগবে এখানে। তো আমরা এখানে ৩০ ইঞ্চি যেহেতু আমাদের অ্যাকচুয়াল লম্বা, তাহলে আমরা এখানে মেপে নিচ্ছি কতটুকু নিলে আমাদের লম্বাটা ৩০ হবে। সেই অনুযায়ী কিন্তু আমরা উপরের দিক থেকে একটুখানি কেটে বাদ দিয়ে দিব। আমি কিন্তু এখানে অনেক ছোট করে ভাঁজ করে নিয়েছি। আপনারাও কিন্তু অনেক বড় কাপড় হলে এরকম ছোট করে ভাঁজ করে নেবেন। তাহলে কিন্তু কাটতেও সুবিধা হবে, আবার কিন্তু সমানও হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরো কাপড় লাগবে। আমাদের এইটুকু কাপড়ে কিন্তু আমাদের হবে না। তো এজন্য আমরা আরো কিছু কাপড় কেটে নিচ্ছি। তো এখানে আমরা আগের কাপড়টা বসিয়ে এখন আবারও কাপড় কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিজাবটি কাটিং করা শেষ। এবার হচ্ছে আমাদের ক্যাপের অংশটি কাটিং করার পালা। তো এখানে আমরা ক্যাপের অংশটি কাটিং করে নেওয়ার জন্য এখানে আমরা ২ ভাঁজে কাপড় নিয়েছি। আর এখানে ২ ভাঁজে লম্বা হচ্ছে ৪ ইঞ্চি আর চওড়া হচ্ছে ২.৫ ইঞ্চি, বা আপনারা চাইলে ৩.৫ ইঞ্চিও নিতে পারেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেকে কিন্তু এই হিজাবের ক্যাপটা বেশি চওড়া দেয়, অনেকে আবার চিকন পছন্দ করে। তো আমি মাঝারি দিলাম, আমি বেশি চিকনও দিলাম না, বেশি চওড়াও দিলাম না। এবার আমি এই কাপড়টা নিয়ে নিলাম যে আমরা যে মাথার দিকে কুচি দিব সেজন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিজাবটি কাটিং করা হয়ে গেছে। এবার আমরা সেলাই করে নিচ্ছি। এখানে আমরা প্রথমে ক্যাপটা সেলাই করে নিব হিজাবের। তো হিজাবের ক্যাপটা যখন সেলাই করবেন সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, মাঝ বরাবর একটু কাট করে দিবেন। ক্যাপটা যে জায়গায় বসাবেন সেই অনুযায়ী মাঝখান বরাবর একটু কাট করে নিবেন, আবার ক্যাপের অংশেরও মাঝখান বরাবর একটু কাট করে নিবেন। এরপর মাঝখান থেকে যে কাটের ২ অংশটা একসাথে বসিয়ে মাঝখান থেকে একবার এপাশ তারপর আবার এপাশ থেকে ওই পাশ পর্যন্ত সেলাই করে নিবেন। এভাবে সেলাই করলে কিন্তু আপনার সেলাইয়ের সুবিধাটা হবে আরকি। তো এবার আমরা চাপ সেলাইটা নিয়ে নিচ্ছি। আমাদের ক্যাপটি জয়েন্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা এর উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটি দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন চাপ সেলাইটি যেন একটু হালকা একটু ফাঁকা রেখে হয়। মানে আগের জয়েন্টের সেলাই থেকে একটুখানি ফাঁকা রেখে দিলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি যেহেতু এখানে কুচি, কুচি করে ডিজাইন করে নিব, তাহলে আমার এখানে কিন্তু এই সেলাইটি দেখা যাবে না। কিন্তু আপনারা যখন ওই যে কুচি করে দিবেন না বা উপরে কোনো ডিজাইন বা লেস বসাবেন না, সেক্ষেত্রে কিন্তু একটু ফাঁকা করে দিবেন। তো এখন আমরা কিন্তু কুচির কাপড়টি তৈরি করে নিব। এখানে আমরা একটি লম্বা কাপড় নিয়ে নিয়েছি। ওই যে নিচের দিকটা থেকে বেঁচে গিয়েছে হিজাবের যে নিচের কুচির অংশটা থেকে একটু কাপড় বেঁচে গেছিল, সেটা দিয়ে এখন আমরা মাথার অংশে কুচি দিয়ে নিব। এখানে আমার কুচির কাপড়টা খুবই চিকন ছিল, সেজন্য আমি এখানে ২ পাশে আমার সেলাই করতে হবে। আমার ২ টা কাপড় লেগেছে। কিন্তু আপনাদের যদি একটা চওড়া কাপড় হয় তাহলে কিন্তু আপনারা একদিকে সেলাই করলেই হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদিক সেলাই করা হয়ে গেছে। এবার আমরা অন্য দিকটা সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এটা কিন্তু উল্টো পাশে আছে। তো এবার আপনারা এটাকে ঠিক পাশে আনার জন্য কোনো কিছু দিয়ে, আমি এখানে কেচি ব্যবহার করছি, আপনারা যেকোনো কিছু দিয়ে এটাকে ঠিক পাশে নিয়ে আসবেন। যেমনটা আমরা জামার ফিতা তৈরি করি, ফ্রকের ফিতা তৈরি করি, ঠিক সেভাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফিতাটি তৈরি করা হয়ে গেছে। এইভাবে তৈরি করার পর যদি একটু আয়রন করে নেওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি সুন্দর হয়।
এবার আমি দেখিয়ে দিচ্ছি কুচিগুলা কিভাবে দিবেন। এভাবে কিন্তু বসিয়ে একটু ঘন ঘন করে কুচিগুলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো আমি এখানে ওই ফিতাটির কোণাগুলা ঠিক করে নিচ্ছি, কোণাগুলা যেন সমান থাকে, যেহেতু এটা দেখা যাবে। তো এখানে আমি বসিয়ে কুচি কুচি করে সেলাই করে নিচ্ছি। এই কুচিগুলো খুবই আস্তে আস্তে দিলে ভালো হবে। যদি আপনারা তাড়াতাড়ি করে দিতে যান তাহলে এলোমেলো হয়ে যেতে পারে। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই লাইক দিয়ে নেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই ফলো করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার কুচিটা দেওয়া যত বেশি সুন্দর হবে, দেখতে কিন্তু তত বেশি সুন্দর হবে। তো এবার আমি এই যে মাথাটা কেটে নিয়েছি, বাড়তি যেটা ছিল সেটা আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। তো আমি ওইখানে বোঝা যাচ্ছিল না বলে আমি ওই টুকরাটা দিয়ে বুঝিয়ে দিলাম। এভাবে এটা ভিতরের দিকে, মাথাটা ভিতরের দিকে মুড়িয়ে তারপর সেলাই করবেন। সেলাই শেষে এবং শুরুতে কিন্তু লক স্টিচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেলাইটা অনেক বেশি মজবুত হবে। যেহেতু এখানে একটাই সেলাই, এই ক্ষেত্রে যদি আপনারা ডাবল সেলাই দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। এই কুচির উপরে কিন্তু একটা সেলাই দেওয়ারই চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন কুচিটা দেওয়ার পর মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগছে। তো আমি কিন্তু ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরেও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আমি এবার হিজাবের নিচের অংশে যে কুচি দিব সেজন্য কুচির কাপড়গুলো আমি জয়েন করে নিচ্ছি। প্রত্যেকটা কাপড় জয়েন করার পর আমি উপরে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। তো আপনারা যদি চাপ সেলাই দিতে না চান তাহলে কিন্তু ডাবল সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে চাপ সেলাই দিচ্ছি। চাপ সেলাই দিলে আমার কাছে ভালো লাগে, মানে দেখতে অনেক সুন্দর হয়, সেজন্য আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি একইভাবে প্রত্যেকটা কাপড় জয়েন করে নিচ্ছি একটার পর একটা। দেখতে পাচ্ছেন আমাদের কাপড়গুলা সব জয়েন করা হয়ে গেছে। এবার আমরা কুচি দিয়ে নিচ্ছি। তো কুচিগুলা একদম বেশি ঘন দিতে হবে তেমন কিন্তু না, কুচিগুলো একটু পাতলা করে দিলেও কোনো সমস্যা নেই। যে নিচের অংশে যে কুচিটি পড়বে এটা এমনিতেও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমাদের কিন্তু কুচি দেওয়া শেষ। এবার আমরা ওর সামনের দিকটা সেলাই করে নিচ্ছি। হিজাবের সামনে যে জয়েন্টের দিকটা আছে ওটা সেলাই করে নিচ্ছি। তো মুখের দিকে যে জয়েন্টটা ওইটা একটু ডাবল সেলাই দিবেন, আর সামনের যে সেলাইটা আছে ওটা এক সেলাই দিলেও হবে। ওই সেলাইটা, কারণ এই সেলাইটার উপরে অত বেশি টান পড়ে না আর এটা খুলে যাওয়ারও কোনো চান্স থাকে না। তো আমরা এবার হিজাবের নিচের দিকটা, ওই যে কুচির অংশের নিচের দিকটা সেলাই করে দিচ্ছি। তো আমি এভাবে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিজাবটি সেলাই করা শেষ। তো হিজাবটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।